সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আমাদের সেন্ট্রাল এশিয়া পার্ট 2 নিয়ে। আমাদের আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তাতে দেখেছিলে যে রাত্রিবেলা আমরা কলকাতা থেকে মুম্বাই হয়ে আলমাটি পৌঁছেছিলাম। তো এইটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম সেই অ্যাপার্টমেন্টের বাইরেটা। এটা হচ্ছে নেক্সট ডে, বা বলতে পারো আলমাটিতে আমাদের ফার্স্ট ডে। আজকে আমাদের গন্তব্য ছিল সিম্বুলাক। তো আগের দিন রাত্রিবেলা পৌঁছে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে আমরা সকালবেলা উঠে ইয়ানডেক্স গো দিয়ে আমাদের ক্যাব বুক করে আমরা চলেছি সিম্বুলাকের উদ্দেশ্যে। তো বেসিক্যালি সিম্বুলাকটা সম্বন্ধে একটু বলে রাখি। সিম্বুলাক হচ্ছে ওখানকার একটা হিল স্টেশন। তো বেসিক্যালি এটা বলতে পারো স্কি স্টেশনও, কারণ এইখানে স্কিইংয়ের জন্য ফেমাস। ইভেন্টস যেটা উইন্টার অলিম্পিকও এখানে হয়, স্কি যে ইভেন্টটা থাকে অলিম্পিকে সেগুলো এখানে অর্গানাইজ করা হয়। ওইখানে মোটামুটি আমরা যেখানে ছিলাম, আমাদের যে থাকার জায়গাটা আমরা চুজ করেছিলাম ওটা সেন্ট্রালি লোকেটেড আলমাটি শহরে। ওখান থেকে আমাদের এই সিম্বুলাকের ডিস্টেন্স দেখাচ্ছিল 1 ঘন্টা মতো। আমরা সেই কারণে সকালবেলা উঠে, যেহেতু আগের দিন একটুখানি লেটে আমরা পৌঁছেছিলাম, তো সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে পৌঁছে গেছি ক্যাব নিয়ে সিম্বুলাকে। এইটা দেখতে পাচ্ছ একদম বেস, যেখানে আমাদের ক্যাব ছেড়েছিল। তো সেইখান থেকে সিম্বুলাকে টপ পৌঁছানোর জন্য কেবিল কার নিতে হয়। তো কেবিল কার নেওয়ার জন্য এইটা হচ্ছে কেবিল কারের স্টার্টিং পয়েন্ট বলতে পারো, যেখান থেকে টিকিট কেটে আমাদের কেবিল কারের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। সিঁড়িতে উঠে এই পোর্শনটা আমরা পেয়েছিলাম। এইখানে ছোটো ছোটো শপ বানানো রয়েছে, যে স্টোরগুলো থেকে তোমরা বিভিন্ন রকম মোমেন্টও কিনতে পারো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে তারপরে আমাদেরকে কেবল কার ধরতে হবে টপে যাওয়ার জন্য। তবে ডাইরেক্টলি কিন্তু আমরা টপে পৌঁছতে পারবো না। 3খানা স্টেজ আছে, স্টেজ ওয়াইজ আমাদেরকে টপে পৌঁছতে হবে। বাট পুরো সবকটা স্টেজের যে টিকিট আছে ওটা এইখান থেকেই পাওয়া যায়। টিকিট কেটে নিয়ে এবারে আমরা চলেছি আমাদের কেবিল কার ধরার উদ্দেশ্যে। কেবিল কার ধরে আমাদেরকে যেতে হবে একদম বেস থেকে আমাদের যে ফার্স্ট স্টপটা আছে সেটার জন্য। তো এসে গেছি কেবিল কারের স্টেশনে। দেখতে পাচ্ছ এক এক করে কেবিল কার আসছে। এখানে বেসিক্যালি 2 রকমের কেবিল কার আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজড। তো এই ঠান্ডায় আমরা কোনোভাবেই ওপেনটাতে বসে যাওয়ার রিস্ক নিতে পারিনি। তো ক্লোজ যেটা আছে সেটাই আমরা চুজ করেছিলাম। ইভেন ওখানকার লোকাল লোকও প্রচুর এখানে আসে স্কিইং করার জন্য। দেখতে পাচ্ছ যে তারাও কিন্তু ঠান্ডার জন্য ওপেন যেটা আছে সেইটাতে উঠছে না, যেটা কভার্ড আছে ওটাই প্রেফার করছে। তো যারা স্কিইং করে বেসিক্যালি নিচ থেকেই স্কি বোর্ডগুলো তারা ভাড়া করতে পারে। তো এইখানে প্রতিটা সিম্বুলাকের যে কেবিল কারগুলো রয়েছে তাতে কিন্তু যারা করবে সেই স্কি বোর্ডগুলোকে রাখার জন্য আলাদা করে বাইরে সুন্দর ব্যবস্থা করা আছে। ইভেন ওখানে যথেষ্ট প্রপার সিকিউরিটি গার্ডও ছিল, যারা গাইড করছিল ট্যুরিস্টদের এক এক করে, যাতে তারা কোনো রকম অসুবিধা ছাড়াই উঠতে পারে কেবিল কারগুলোতে। তো কেবিল কার উঠে আমরা ফার্স্ট স্টপে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এই ছবিগুলো, এটা হচ্ছে ফার্স্ট যে স্টপটা ছিল সেই স্টপের ছবি। মানে এখানে ওঠার পর থেকে চারিদিকেই বরফই বরফ। ফার্স্ট স্টপে পৌঁছে কিছু, আর যেহেতু আমরা এটা ফার্স্ট ডে ছিল যার জন্য ঠান্ডার সাথে মানাতেও আমাদের খুব সমস্যা হচ্ছিলো, যথেষ্ট ঠান্ডা লাগছিলো। অত কিছু প্রোটেকশান নিয়েও প্রিকশন নিয়েও কিন্তু আমাদের খুবই ঠান্ডা লাগছিলো, যার জন্য ফার্স্ট স্টপে কিন্তু আমরা খুব বেশি দাঁড়াতে পারিনি। কয়েকটা ফটো তুলে তারপরে আবার আমরা ওখান থেকে কেবিল কার নিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সেকেন্ড স্টপে যাওয়ার জন্য। তো এই যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট স্টপ টু সেকেন্ড স্টপের ভিউ। আর বেস থেকে একদম টপ অবধির ওয়ান ওয়ে কেবিল কারের যে ডিস্টেন্সটা সেটা অলমোস্ট হাফ অ্যান আওয়ার। এটা কেবিল কার থেকেই এই ভিউগুলো নেওয়া, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বেসিক্যালি যত উপরের দিকে আমরা উঠছি তত যে আইসগুলো আছে তার পরতটা বলতে পারো আস্তে আস্তে আরও পুর হতে চলেছে। লাকিলি আমরা ওয়েদারও খুব ভালো পেয়েছি, কারণ যেহেতু এটা অনেকটা উপরে, তো ওয়েদারের একটা কখনো কখনো সমস্যা হতে পারে। তো খুব বেশি উইন্ডি বা ক্লাউডি হলে বা বৃষ্টি হলে তখন প্রপারলি এনজয় করা যায় না। বাট লাকিলি আমরা যেদিন গেছিলাম একদম অল দ্য ওয়ে সানি ডে ছিল,
যার জন্য আমাদের এনজয়মেন্টটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আমরা পৌঁছে গেলাম সেকেন্ড ফেজে। তো সেকেন্ড ফেজে দেখতে পাচ্ছ, সেকেন্ড ফেজেও প্রচুর বরফ। তো ওখানে পৌঁছে গিয়েই মেয়ে শুরু করে দিয়েছে বরফ নিয়ে খেলা। কারণ ফার্স্ট ফেজটা যেহেতু সবে পৌঁছেছিল, হঠাৎ করে এত বরফ পেয়ে এত ঠান্ডায় ও ঠিক করে অ্যাডজাস্ট করতে পারেনি, যার জন্য ওইখানে আমরা খুব বেশিক্ষণ থাকিনি। বাট তারপরে আবার যখন মিনিট 15 আমরা এলাম, প্লাস ঠান্ডাটার সাথে কিছুটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম, যার জন্য এইখানে গিয়ে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। ইভেন বরফটাকে এনজয় করার চেষ্টা করেছি। তো ইভেন দেখতে পাচ্ছ যে বরফ নিয়ে মেয়ের খেলাও চলছে। ওখানে স্টেজ 2 থেকে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে টপ স্টেজ। এই যে টপ স্টেজের আসার কেবিল স্টেশন এটা। তো এটা হচ্ছে একদম টপ। যারা স্কি করে বেসিক্যালি এই অবধি তারা আসে, তারপর এখান থেকে স্কিইং করতে করতে তারা নামে। আমরা যখন গেছিলাম তখন আর্লি উইন্টার ছিল। ডেফিনেটলি যেমন যেমন উইন্টার আরও বেশি এগোতে থাকবে, তখন বরফের পরিমাণ আরও বাড়তে থাকে। বাট যখন আমরা গেছিলাম, সত্যি একদম টপে যথেষ্ট বরফও ছিল, ঠান্ডা তো প্রচুর ছিলই। ইভেন এখানে আমরা দেখছিলামও যারা স্কিইং করছিল এই অবধি এসে তারপর তারা স্কিইং করতে করতে নিচের দিকে নামছিল। দূরের যে পিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই যে সিম্বুলাক যেটা আছে এর হাইয়েস্ট পিক। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম বরফ নিয়ে খেলাধুলো করা, বেসিক্যালি যেটার জন্য যাওয়া, বরফটাকে এনজয় করা। তো সেটার জন্যই এখানে পৌঁছানোর পরে আমরা সেই বরফেরই মজা নিচ্ছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্কিইং করতে করতে নামছে, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে এই অবধি আসার পরে তারপরে স্কি বোর্ডগুলো নিয়ে তারা স্কিইং করতে করতে আস্তে আস্তে এখান থেকে নামতে থাকে। প্রতিটা স্টেজেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে দূরের রুমগুলো রয়েছে, এই রুমগুলোতে প্রপার ওয়াশরুম ক্রিয়েট করা আছে প্রতিটাতে। আর ওয়াশরুম যেগুলো আছে প্রতিটাই কিন্তু হিটেড ওয়াশরুম। তো যাই হোক, ওখানে থাকার পরে বরফ নিয়ে খেলাধুলো করার পরে আবার সময় হয়ে গেছিলো ফেরার। তো আবার আমরা চলে এসেছি আমাদের বোর্ডিং পয়েন্টে, যেখান থেকে আমাদের নিচে নামার যাত্রাটা শুরু হচ্ছে। তো এইভাবে লাইন দিয়ে এক এক করে আমরা এগিয়ে চলেছি আমাদের কেবল কারটা ধরার জন্য। দেখতে পাচ্ছ যেগুলো ওপেন রয়েছে সেগুলো ঠান্ডার জন্য কেউই অ্যাভেল করছে না। তো যাই হোক, এখান থেকে কেবল কার ধরে আমরা চলে এলাম আমাদের যে নেক্সট স্টেজ আছে নামার জন্য, সেই স্টেজে। নেক্সট স্টেজে কিন্তু অনেক রকম ফটোগ্রাফির অপশান আছে। তো আগে তোমরা দেখতে পাবে যে আমরা ওখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস আছে, সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে আমরা তিনজনে ফটো তুলেছি। আর আমার হাতে যে বার্ড ছিল ওটা হচ্ছে ওখানকার ন্যাশনাল বার্ড। তো যাই হোক, ওখান থেকে আবার ফটো তুলে আবার আমরা উঠে পড়েছিলাম কেবিল কারে। তো সেখান থেকে আবার চলেছি আমাদের পরবর্তী আর লাস্ট স্টেজের গন্তব্যের জন্য, যেখানে পৌঁছে তারপর সেখান থেকে ক্যাব নিয়ে আমাদেরকে ফিরতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকে এই অবধি। চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। থ্যাংক ইউ।